এই যে ডাল দিয়ে করলা, এই আইটেমটা কে কে খেয়েছেন? এই যে দেখুন আমার ডাল দিয়ে করলা। এখন আমি এই যে রসুন আর পেঁয়াজ মিশ্রিত একটা বাগার দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি শুকনো মরিচটা আমার একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো, যার কারণে আমি এটা তুলে আগের থেকে দিয়ে দিচ্ছিলাম। এই যে এখন আমি এই বাগারটা দিয়ে দিচ্ছি। এই যে আমি এখন এই বাগারটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ রসুন পেঁয়াজের ফোড়নটা এটা অবশ্যই দিবেন, কারণ এটার ফোড়নটা এত সুন্দর, একটা সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু দারুণ মজা। এই যে দেখুন হয়ে গেল আমার দারুণ মজা ডাল দিয়ে করলা। এই ডাল দিয়ে করলা আমার মা রান্না করতেন, আমাদের কাছে অনেক ভালো লাগতো। কিন্তু এই অনেক সময় আছে যে করলা তিতার জন্য অনেক মানে খেতে পারে না অনেকেই। তো কিন্তু এই যে আমি যেভাবে রান্না করেছি আমার করলা কিন্তু খুব একটা তিতা লাগে না। তো করলা তো একটু তিতা তো লাগবেই, কিন্তু তেমন একটা না, কিন্তু খেতে খুবই অসাধারণ। এভাবে আমার মা এই ডাল দিয়ে রান্না করতেন, তারপর ছিমির বিচি ভেজে ছিমির বিচি দিয়েও ভাজি রান্না করতেন। তো আমাদের কাছে এটা খুবই প্রিয় একটা আইটেম। যে এই যে দেখুন দেখতেও সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন। তাহলে আসুন এভাবে রান্না করে আমরা খাবো। আর এই আর আমার বাড়ি এসে ঘুরে যাবেন, এই মজার রান্নাটাও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই।